তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারছেন কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি সম্পর্কে। এই ট্যাবলেটটিকে ডক্টরবাবুরা বিভিন্ন ক্ষেত্রে পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। এর তো জানার প্রশ্ন থাকে, এই কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি রোগীর কোন কোন সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা দিয়ে থাকেন। তাছাড়া এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম কি আছে, সাইড ইফেক্ট কি আছে, কতদিন পর্যন্ত আপনারা খেতে পারেন, এই সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে হলে দর্শক বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আশা করছি বিস্তারিত বিষয় জানতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি জিএসকে কোম্পানি দ্বারা মার্কেট করা হয়। এক পাতায় 15টি ট্যাবলেট পাবেন। বর্তমান যার এমআরপি 120 টাকা। এমআরপি প্রতি বছর বাড়তে পারে। আর এই ঔষধটিতে ভিটামিন, তার সঙ্গে ফলিক অ্যাসিড, সেই সঙ্গে মিনারেল, এই সংক্রান্ত বিভিন্ন রকম ন্যাচারাল ফর্মুলায় ঔষধটি তৈরি হয়েছে। উল্লেখযোগ্য কিছু কম্পোজিশন হলো পাইরিডক্সিন ঔষধটিতে দেওয়া আছে, যেটাকে আমরা ভিটামিন B6 বলে থাকি। ভিটামিন ও সায়ানোকোবালামিন ভিটামিন B12 নামে চিনে থাকি। ফিয়াম আছে, সেলেনিয়াম আছে, জিঙ্ক আছে। এই ধরনের বিভিন্ন রকম কম্পোজিশনের কম্বিনেশনে ন্যাচারাল ফর্মুলায় ঔষধটি তৈরি হয়েছে, যেগুলি আমাদের বডির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কার্যক্ষেত্রে উন্নতি করে থাকে। বন্ধু, এখন আপনাদেরকে বলবো এই কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটির মেন বেনিফিট ও ব্যবহার সম্পর্কে। কোন পেশেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। বিভিন্ন কারণে রোগীদেরকে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি ডক্টরবাবুরা নির্ধারণ করে থাকেন। হতে পারে কোনো পেশেন্টের শরীরে ভিটামিনের প্রচুর রকম ঘাটতি আছে, যার ফলে শরীরের বিভিন্ন পার্টসে ক্লান্তিভাব চলে এসছে, দুর্বলতা চলে এসছে এবং স্নায়ুতন্ত্রে বিভিন্ন রকম কার্যকলাপের ঘাটতি হয়ে পড়েছে। এই রকম সিচুয়েশনে বা এই ধরনের পেশেন্টদেরকে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি ডক্টরবাবুরা বুঝে শুনে দিয়ে থাকেন। কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটিতে রয়েছে ভিটামিন B12। এই কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটিতে ভিটামিন B12, C এবং E আছে, যা বিভিন্ন রকম শারীরিক কাজের অপরিহার্য হিসাবে কাজ করে থাকে। তাই এই রকম যদি কোনো রকম সমস্যা হয়, যেগুলি আমরা আপনাদেরকে বললাম, কোনো পেশেন্টের ক্লান্তিভাব, দুর্বলতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। আর দেখা গেছে কোনো পেশেন্টের অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যা বা শরীরে রক্তাল্পতা মতো সমস্যা ফুটে উঠেছে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি ধরনের লক্ষ্য করা যায়। কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটিতে রয়েছে ভিটামিন B12 ইনগ্রেডিয়েন্ট থাকার কারণে লোহিত রক্তকণিকাকে বা লাল রক্তকণিকাকে উৎপাদনে সাহায্য করে থাকে এবং ভিটামিনের ঘাটতির ফলে রক্তাল্পতা কিন্তু দেখা দিতে পারে। তাই ওভারঅল দিক থেকে কোনো পেশেন্টদের এই সমস্যা ঠিক করতে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি পেশেন্টদেরকে ডক্টরবাবুরা দিয়ে থাকেন। আপনারা বুঝতে পারলেন দর্শক বন্ধু, অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যায় এই ট্যাবলেটটি কাজ করে থাকে। এদেরকে আরও বলা যেতে পারে ইমিউন সিস্টেম। আমাদের যে শরীরের ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে পড়ে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। বুস্ট করতে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি নিতে পারেন, কেননা কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটিতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ, যার ফলে আমাদের শরীরে পড়ে থাকে। তাছাড়া ভিটামিন C আছে, জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে। এই ধরনের কিছু ইনগ্রেডিয়েন্ট আমাদের বডিতে খুবই উপযোগী সিস্টেমকে সুস্থ রাখতে এবং কোনো অসুস্থ পেশেন্টকে সুস্থ করতে। এই সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি রোগীর সমস্যা অনুযায়ী ডক্টরবাবুরা পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় অনেক পেশেন্টের শরীরের কোনো অংশে কেটে যায়, এরকমভাবে দুর্বল হয়ে যেতে পারে এবং সেই ক্ষতস্থানকে নিরাময় করতে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি ডক্টরবাবুরা কিন্তু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাই ক্ষত নিরাময়ের ক্ষেত্রেও এটি কাজ করে থাকে। তাছাড়া ডক্টরবাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো এই তো হলো কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটির মেন কাজ, যেটা আমাদের বডিতে কাজ করে থাকে। এবার আসল বিষয়টি আপনাদের জানার প্রশ্ন থাকতে পারে যে কোভাডেক্স সিজেটেস ট্যাবলেটটির খাওয়ার নিয়ম কি আছে। সেক্ষেত্রে দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে বলবো অবশ্যই আপনি কিন্তু একজন MBBS ভালো ডক্টরবাবুর প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করে কিন্তু ব্যবহার করবেন। তাছাড়া ডক্টরবাবুরা এই ট্যাবলেটটিকে দিনে 1 থেকে 2 বার প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সিঙ্গেল ও ডবল ডোজে খাওয়ার পর, অর্থাৎ আফটার মিল খাওয়ার পরই আপনারা ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় আরও জেনে রাখা জরুরি, সেটা হলো প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। অ্যালকোহল কনজিউমারের পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একদমই ব্যবহার করা উচিত নয়। কিন্তু ঔষধটি খাওয়া চলাকালীন যদি আপনার শরীরে কোনো রকমভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার সমস্যা ফুটে ওঠে, যেমন অ্যালার্জির সমস্যা, স্কিন র্যাশ বা আপনার ড্রাইনেস বা আপনার মুখের ভিতরে
শুকিয়ে গেছে, এই ধরনের সংক্রান্ত সমস্যা যদি ফুটে ওঠে তাহলে অবশ্যই ডক্টরবাবুকে কিন্তু জানাবেন। তো দর্শক বন্ধু, কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কোবাডেক্স সিজেটেস ট্যাবলেটটি সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই মেডিসিন সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা তার উত্তর দ্রুত দিয়ে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।